দলের খেলোয়াড়দের প্রতি আমরা শুভকামনা জানাচ্ছি। আক্রমণে সমৃদ্ধি এফসি, দূরপাল্লার শট এবং গোল। আমরা প্রতি বছরের না এবার শুরু করছি বাংলাদেশ এবং এশিয়ান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, নেপাল সব দেশের শ্রমিকদের নিয়ে আমরা ফুটবল টুর্নামেন্ট শুরু করছি এবং এই ফুটবলটা আমরা প্রতি বছরই করি। প্রতি বছর করার মাধ্যমে কি সব প্রবাসীরা আমরা একসাথে হতে পারি এবং এর মাধ্যমে আবার বন্ধুত্ব সৃষ্টি হয় বিভিন্ন মানুষের সাথে। তো এটা এন্টারটেইনিং টুর্নামেন্ট এবং আমরা এটা প্রতি বছরই করি। বিগত বছরে না এই বছর আমরা করছি, এবছর আবার একটা বড় আকারে করছি। এটার ভিতরে আমাদের 20টা টিম পার্টিসিপেট করি, 4টা দেশের লোক অংশগ্রহণ করছে। আর বিশেষ করে এটা আমাদেরকে সহযোগিতা করছে মিনিস্ট্রি অফ লেবার, ইন্স্যুরেন্স অ্যান্ড সাপোর্ট ফান্ড, বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কমিউনিটি, BWI এবং আমাদের নেপাল এম্বাসি এবং বাংলাদেশ এম্বাসি। তো সবার সহযোগিতা এত সুন্দর প্রোগ্রাম আমরা করতে পারতেছি। আপনাদের সবাই সহযোগিতার জন্য ধন্যবাদ, সবাই সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আশা করি আগামী বছর খেলা কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছে। যে কোনো সময় শেষ বাঁশি বেজে উঠবে, আর শেষ বাঁশি বেজে ওঠার সাথে সাথেই কিন্তু যারা জয়লাভ করবে তারা কিন্তু উল্লাসে ফেটে পড়বে। আমরা সেটাই হয়তো দেখব। যে কোনো সময় আমার মনে হয় শেষ বাঁশি বেজে উঠতে পারে। আমরা কাতারে সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন ফুটবল টুর্নামেন্টের আমরা আমাদের উদ্বোধনী ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং আমরা আসলে কাতারে চেষ্টা করে থাকি আমাদের প্রবাসীদের জন্য যে এই প্রবাসের বুকে আমরা সবসময় কাজকর্মের পরে হাঁপিয়ে উঠি। তো সেজন্য আমরা চেষ্টা করে থাকি যে মানুষকে একটু এন্টারটেনমেন্ট করার বা মানুষের মনোরঞ্জনের জন্যই আমরা এই ধরনের আয়োজন করে থাকি। এবং আজকে আমরা করেছি যে এই সাউথ এশিয়া ফুটবল টুর্নামেন্ট, এখানে রয়েছে বাংলাদেশ, ভারত এবং নেপাল, শ্রীলঙ্কার প্লেয়াররা রয়েছে এবং আমাদের 20টি দল অংশগ্রহণ করবে এখানে। প্রত্যেকটা এক এক দলের সাথে এক এক দলের খেলা খুবই সুন্দর মনোরঞ্জনপূর্ণ হবে এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের উদ্যোগে আমাদের এই আয়োজন এবং আমরা বিগত 2বার বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশনের পক্ষ দিয়ে থাকবেন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মামুনকে আমাদের এই অনুষ্ঠান লাইভ করার জন্য এবং এই অনুষ্ঠানের প্রচারণা করার জন্য ধন্যবাদ। সেখান থেকে 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মধ্য মাঠে 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। দেখা যাক লক্ষ্যটা কাকে উদ্দেশ্য করেন, উদ্দেশ্যটা ভালো ছিল। Hello everyone, my name is Bimal Subedi. I am from BWI and so Bangladesh especially organizing this type of football event every year, and this time we have planned to make it like South Asian. So there are different clubs from Bangladesh, Nepal and even some Indian and Pakistanis. So this event is supported by BWI, Worker Support and Insurance Fund and Ministry of Labour. So I'd like to thank all our sponsors and special guests from Bangladesh Embassy, and also we are expecting from Nepal Embassy. Thank you. আজকে আমরা এখানে আসছি আমাদের সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। 20টি টিম নিয়ে আজকের খেলা আমাদের এখানে শুরু হচ্ছে। মল অফ কাতারের পাশেই মাঠ, আর আমরা গত 2বার খেলা আমরা পরিচালনা করেছি। তো এটা আমাদের 3য়বারের মতো খেলা, আর ইনশাল্লাহ আমরা আগামীতে আরও এভাবে খেলাধুলার অব্যাহত রাখবো। যেহেতু প্রবাসী মানুষ আসে একটু খেলাধুলা একটু বিনোদন দেওয়ার জন্যই আমরা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি।
Assalamu alaikum. It is really a pleasure to be among all of you. And I congratulate every one of you for participation. You know, the idea is for participation and to build friendship and understanding among us. I think we have done that. And we are 100% successful to build that. And I also take this opportunity to thank the organizers who have organized such a beautiful and successful tournament. And I hope that we will see this type of events even more. And it will be a pleasure on behalf of the Embassy of Bangladesh to be part of that. I also thank each individual player for their effort, and I hope that this will even encourage them for achieving greater success in future. So I don't see any winner or loser. I also see that the winner here is the friendship among South Asians. So inshallah, collectively we will try to benefit our community and through these sports and through this understanding, cooperation, friendship and love. Thank you once again and congratulations to all of you.